আপনি লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, উমরা করে আসলেন, কবুলের গ্যারান্টি নাই। কিন্তু আপনার ঘরে মা বাবা আছে, ঘরেই কাবা আছে, ঘরেই মদিনা আছে। আপনি বাচ্চার মুখে যদি একটু কষ্ট করে হাসি ফুটাইতে পারেন, আপনার বাচ্চা যদি খুশি হয়ে আপনার জন্য দোয়া করে মুখে হাসি যে আপনার কথায়, তাহলে আপনি ঘরে বসে একটা কবুল হজের সব পেয়ে গেলেন। সৌভাগ্যবান আপনি। আমি চাইতে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। সফলতার আরেকটি অন্যতম দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যদি সফল হতে চাও, আল্লাহর চূড়ান্ত ডিক্লারেশন, আল্লাহকে পেতে হলে, আল্লাহর হাবিবকে পেতে হলে তোমাদেরকে আনুগত্য করতে হবে, পরিপূর্ণ সারেন্ডার হইতে হবে, খেদমত করতে হবে, সেবা করতে হবে, ইহসান করতে হবে, উপকার করতে হবে, অন্তর থেকে বেশি বেশি মহব্বত করতে হবে মা বাবাকে। সবাই বলেন কাকে? মা বাবাকে। মা বাবার খেদমত করতে হবে। মা বাবা এটা দোয়ার ক্যান্টনমেন্ট, এটা দোয়ার ফ্যাক্টরি, এটা হলো একেবারে আল্লাহ পাওয়ার জন্য একটা সদর দপ্তর। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, রিয়েল সাকসেসফুল ইন লাইফ এন্ড আফটার লাইফ, there is this mandatory to all of us. Mind it, the paradise, the heaven is under the feet of our mother. قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. বলেন সুবহানাল্লাহ। জান্নাত পায়ের নিচে। রিদাল্লাহ ফি রিদাল ওয়ালাদি ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালাদি। আমার নবী বলে দিয়েছেন, আল্লাহও কোরআনে বলে দিয়েছেন, বাপ মা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা বেজার হলে বেজার হয়ে যায় তো আল্লাহ। আমি অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে নেই, বাপ মা বলতে পারে না, কষ্ট পায় আর কি। এই সন্তান পেটে নিয়ে কত কষ্ট করছি আমি, এই সন্তান পেটে নিয়ে একটা মৃত্যুর কষ্ট। আল্লাহ কোরআনে বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। হ্যাঁ, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট, অবর্ণনীয় কষ্ট করে আমি সন্তানটারে পেটে ধারণ করলাম, দুনিয়ার মুখ দেখাইলাম, এখানেই শেষ না। এরপরে আবার 2 বছর 2.5 বছর দুধ পান করাইলাম, কত সময় দেখাই, চিৎকার করে আমি বিদায় নিয়ে নিয়েছি মানুষের কাছ থেকে যে আমি মনে হয় বাঁচবো না। হায়, সন্তানের জন্য কত রাত অঘুমে কাটাইলাম, নির্ঘুম কাটাইলাম। সন্তান ঘুমানোর আগে আমার ঘুম আসে না, সন্তান অসুস্থ হইলে আমার ঘুম আসে না। এত কষ্ট করলাম, কিন্তু আমার সন্তান আজকে আমার সামান্য একটু কথা সহ্য করতে পারে না। সন্তান কত জনের সাথে কত আলোচনা করে, আমার সাথে সন্তান কোনো প্ল্যান করে না, কোনো আলোচনা করে না। আমি কি করলে খুশি হব, আমি কি খাইলে খুশি হব, আমার আব্বাটা, আমার পরিবার টুকরাটা কোনোদিনই চিন্তাও করে না। এই জন্য বাবা, একদিন তো চলে যাবে, এই যে একজন 2 দিন পরে পরে এক একজন চলে যায়। আজকে প্রফেসর সাহেবের আব্বা চলে গেছেন, আরেকদিন আপনার আমার আব্বা চলে যাবে, আম্মা চলে যাবে, আর আসবে? আসবে আর আসবে না। এমন জায়গায় নিয়ে রাইখা আসবো, সেখান থেকে আর আসবে না। এই জন্য যাদের আছে, থাকতে বুঝতে লাভ আছে, থাকতে বুঝতে লাভ আছে। আপনি যদি একটু কষ্ট সহ্য করে বাপমার দোয়াটা নিতে পারেন, আমার মনে হয় আপনি লাভবান হবেন। আল্লাহ হাবিব বলছে আপনি লাভবান হবেন, কোরআন বলেছে আপনি লাভবান হবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমনকি সাহাবায়ে কেরামের এমন হাদিসও আছে, যুদ্ধ যাইতেছেন আল্লাহর হাবিব, এক সাহাবী আসতে দেরি হলো, নবীজিকে বলে রাখছিল যে নেক্সট যুদ্ধ থেকে নেক্সট যে কোনো আপনি যদি সফরে যান, যুদ্ধে যান, আমাকে নিয়ে যাবেন। নবীজি বারবার খুঁজতেছে আমার ওই সাহাবীটা কোথায় কোথায়। সে তো বলছিল পরবর্তী যে কোনো যুদ্ধে আমার সামনে যাবে, পাই না। অনেকক্ষণ পরে আসছে, কিনো তোমার দেরি হলো কেন? হুজুর আমার আম্মা অসুস্থ, আম্মারে আমি বুঝাই দিতে গিয়া ওষুধপাতি যা আছে একটু দেরি হয়ে গেছে। তোমার নবীজি কাঁদলেন, না যাও তুমি ঘরে চলে যাও। হুজুর কি বলেন, আমি যুদ্ধ করার জন্য কি প্রস্তুত? বলে না, তুমি ঘরে চলে যাও, তুমি ঘরে গিয়ে মায়ের সেবা করো, ঘরে বসেই তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে, ঘরে বসেই তুমি হজের সওয়াব পেয়ে যাবা। হজটা শুধু মকবুল হজ। আপনি লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, উমরা করে আসলেন, কবুলের গ্যারান্টি নাই। কিন্তু আপনার ঘরে মা বাবা আছে, ঘরেই কাবা আছে, ঘরেই মদিনা আছে,
আপনি বাচ্চার মুখে যদি একটু কষ্ট করে হাসি ফুটাইতে পারেন, আপনার বাচ্চা যদি খুশি হয়ে আপনার জন্য দোয়া করে মুখে হাসি দিয়ে আপনার কথায়, তাহলে আপনি ঘরে বসে একটা কবুল হজের সব পেয়ে গেলেন। সৌভাগ্যবান আপনি। তাহলে যার ঘরে বাপ্পা আছে সে তো আমি মনে করি অনেক ধনী, সে তো অনেক ধনী, তার ঘরের মধ্যে তো নিয়ামতের খাজিনা আছে। এই জন্য মা বাপকে মাঝে মধ্যে আপনি ভালোবাসা ডাক দিবেন, কথা বলবেন, কি কাজ করলে খুশি হয় এগুলো একটু বুঝার চেষ্টা করবেন। আবার পরে আপনি সেবা করার চেষ্টা করবেন, বলবেন আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্ত কালে বিরত, আমি যাকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি চিনো, আমার মায়ের মতো, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমে, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল, মাকে ছেড়ে চাই না রে, মাকে ছেড়ে চাই না রে, হীরা কত শত, আমি তাকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের